الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله ادخلوا في السلم كأفة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أنكم تحشرون يوم القيامة كما قال رسول الله صلى الله عليه وسلم: حشر الناس يوم القيامة حفاة عراة غرلا. وقال رسول الله صلى الله عليه وسلم: تدنى الشمس يوم القيامة كمقدار ميل والناس على قدر أعمالهم في الأرض فمنهم من يكون ركبيه ومنهم من يكون حقويه ومنهم من يلجم في الأراق الجامع. وعن عائشة رضي الله تعالى عنها قالت: ذكر النبي صلى الله عليه وسلم يوم القيامة فبقيت فقال رسول الله صلى الله عليه وسلم: ما يبكيك يا عائشة؟ قال: هل تذكرون أحدكم يوم القيامة؟ قال: إلا مواضع ثلاثة. عند الكتاب حتى يعلم أن يؤتي كتابه بيمينه أو شماله أو وراء ظهره. عند الميزان حتى يعلم أن يثقل له أن يخف له. وعند الصراط حتى وضعها بين النار والجنة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يوم يقوم الروح والملك صفا لا يتكلمون إلا من أذن له الرحمن. উপস্থিত আল্লাহ আশিক ও সালেহ বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে। যিনি আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত পয়গম্বরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহর নবী যখন দ্বীনে ইসলামকে মানুষের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিলেন, আল্লাহ ঘোষণা করলেন: আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকের এই দিনে আমার দ্বীনকে পরিপূর্ণতা দান করলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং এই যে পরিপূর্ণ দ্বীনে ইসলামের উপর আমি সন্তুষ্টি প্রকাশ করলাম। উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব এই কারণেই আল্লাহর তরফ থেকে পরিপূর্ণ দ্বীনের স্বরূপ উম্মতে মুহাম্মদী গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, যখন একটা বৃক্ষ বপন করা হয়, একটা গাছ লাগানো হয়, প্রথমে এর দুটো কাণ্ড বের হয়, আস্তে আস্তে বড় হতে থাকে,
ডালপালা বাড়তে থাকে, পাতার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, একটা সময় এই গাছ পরিপূর্ণ রূপ নেয়। ইসলাম নামক বৃক্ষ বপন করা হয়েছিল বাবা আদম আলাইহিস সালামের সময়। আস্তে আস্তে যখন এক একজন নবী রাসূল এসেছে, এই গাছের এক একটা করে ডাল পাতা বৃদ্ধি পেয়েছে। আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন, পূর্ণাঙ্গ একটা গাছ রূপ নিল এই দ্বীনে শরীয়ত, দ্বীনে মুহাম্মাদী। এটা আল্লাহর পরিপূর্ণ শরীয়ত। কাজী এর আগে যারাই শরীয়ত পালন করেছে এটা পরিপূর্ণ ছিল না, একমাত্র উম্মতে মুহাম্মাদী পরিপূর্ণ দ্বীন ইসলামকে পালন করেছে। দ্বিতীয় বিষয় হলো, দেখেন অন্যান্য নবী রাসূলগণ তাদের উম্মতকে পরকালের সংবাদ দিয়েছেন, কি ঘটবে দিয়েছেন, কিন্তু কেউ স্বচক্ষে দেখে বর্ণনা করতে পারেনি। আমাদের পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র ব্যক্তি যিনি মেরাজের রজনীতে এই আলেমে বারজাক থেকে শুরু করে সপ্ত আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, এমনকি আল্লাহর আরশেরও পরিপূর্ণ বর্ণনা তার উম্মতের কাছে স্বচক্ষে দেখে বর্ণনা করেছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা এই পরকালের বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করছিলাম। মানুষের পরকাল শুরু হচ্ছে মৃত্যু দিয়ে, আলেমে বারজাখ, এটা হলো প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজ কবর, তৃতীয় স্টেজ হাসর। দেখেন প্রত্যেক স্তরেই মানুষের আপনার যে আইডেন্টিটি এটা থেকেই যাচ্ছে, দেহ বদল হচ্ছে, রূপ বদল হচ্ছে, কিন্তু আপনি থেকেই যাচ্ছেন। আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন, আপনি থাকবেন না, এটা সুযোগ নাই। মৃত্যু পরবর্তী এক অবস্থা, কবরে গিয়ে আরেক অবস্থা, কবর থেকে যখন আপনাকে উঠানো হবে তখন আবার আরেক অবস্থা। وقال رسول الله صلى الله عليه وسلم حشر الناس يوم القيامة حفاة عراة غرلا। হাসর কিভাবে ঘটবে আমরা জানি। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহায় কয়বার ফু দেবেন? তিনবার ফু দেবেন। প্রথম ফুৎকারে সব ধ্বংসপ্রাপ্ত হবে, সবাই মৃত্যুবরণ করবে। وَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন, এই পৃথিবীর যা কিছু আছে, যত প্রাণ আছে, সব মৃত্যুবরণ করবে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু গাদারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন সূরায় এর বিভিন্ন বর্ণনা দিয়েছেন। আকাশ ভেঙে পড়বে, চন্দ্র সূর্য বিলোপ প্রাপ্ত হবে, নক্ষত্রগুলো ভেঙে ভেঙে পৃথিবীতে পড়বে, পুরো পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে, সবাই মারা যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই যে সব ধ্বংসপ্রাপ্ত হলো, তারপর দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। সূরা জুমারে আল্লাহ বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপর আল্লাহ আবার আরেকটা ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার পরে ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন,
যে যার জায়গা থেকে উঠে দাঁড়াবে এবং তাদের কাছে সবকিছু দৃশ্যমান হবে। দ্বিতীয় ফুৎকারে হচ্ছে কবর থেকে বাস। তৃতীয় ফুৎকারে ওয়াইদা নুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। 3 নম্বর যখন ফুৎকার দেওয়া হবে তখন যার যার কবর থেকে সে হাসরের ময়দানের দিকে সবাই যাত্রা করবে। যাত্রা করবে। অবাক মনে হচ্ছে? অবাক লাগে কিনা? 3টাই কোরআনের আয়াত। যদি এর কোনো একটাকে আপনি অবিশ্বাস করেন, আপনি কুফরি করবেন। অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। কোরআনের আয়াত 3টাই। وقال رسول الله صلى الله عليه وسلم حشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে 3টা হালতে একটা মানুষকে উঠানো হবে। 3টা অবস্থা। এক হলো গায়ে কোনো কাপড় থাকবে না, বিবস্ত্র, খাতনাবিহীন অবস্থায় থাকবে। পায়ে কোনো জুতা থাকবে না, খালি পায়ে থাকবে। দেখেন পৃথিবীতে সে যেভাবে জন্মগ্রহণ করেছে ঠিক ওইভাবেই উঠবে ওখানে। আস ইবনে ওয়াইল আল্লাহর নবীকে প্রশ্ন করলো, নবী এটা কিভাবে সম্ভব? আল্লাহ কোরআনে বলতেছেন, ওনার কথাটাই কোট করতেছেন, মাই ইহবিল ইজামা ওয়া হিয়া রামীম। কোরআনে আল্লাহ এই ঘটনা কোট করতেছেন। এ বলে মাই ইহবিল ইজামা ওয়া হিয়া রামীম। হাড্ডি মাংস মাটিতে মিশে যাওয়ার পর এইটাকে আবার কিভাবে আল্লাহ জিন্দা করবে? আল্লাহ বলতেছে তার নবীকে, কুল ইহবিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। হে নবী আপনি বলে দেন, আল্লাহ যখন প্রথম তোমাকে বানাইছিল তখন তো তোমার হাড্ডিও ছিল না, গোস্তও ছিল না। কিছু না থাকতে যিনি বানাইতে পারে, তো কিছু থাকার পর উনি জিন্দা করতে পারবে না কেন? প্রথমবার আল্লাহ যেমনে তৈরি করছে, আল্লাহ সেভাবেই তোমাকে আবার ওই জায়গা থেকে তোমাকে উঠায় তুলবে। আল্লাহর আশেকে সালেক বৃন্দ 3টা হালত কিয়ামতের ময়দানে উঠবে। সবাই গায়ে জামা থাকবে না, খাতনাবিহীন অবস্থায় থাকবে, পায়ে জুতা থাকবে না। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আন-নিসাউ ওয়ার-রিজালু ইয়ানজুরুনা বা'দুহুম বা'দান। এটা কেমন কথা? সবাই যদি এই হালত উঠে, এটা কেমন একটা লজ্জার বিষয় হবে। নারী পুরুষ তো তাইলে একে অপরের দিকে তাকায় থাকবে। আল্লাহ নবী বললেন, আল আমরু ইয়াউমা ইযিন আশাদ্দু আইয়ানজুরুনা বা'দুহুম বা'দা। ওই দিন কিয়ামতের অবস্থা এত ভয়াবহ থাকবে যে একজন আরেকজনের দিকে যে তাকায় থাকবে এই সুযোগ তার হবে না, এই সুযোগ সে পাবে না। وقال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة كمقدار ميل। আল্লাহ নবী বলছেন, তুদুনা শামস ইয়াউমাল কিয়ামা কামিকদারি মাইল। কাল কিয়ামতের ময়দানে সূর্য এক সুরমাদারি পরিমাণ উপরে থাকবে। সূর্য থাকবে কোথায়? এক সুরমাদানি পরিমাণ উপরে। আপনারা জানেন যে হিরোশিমা এবং নাগাসাকিতে, বিশেষ করে হিরোশিমায় যখন পারমাণবিক বোম মারা হয়, ওই জায়গায় একটা কৃত্রিম সূর্যের মতো তৈরি হয়েছিল এবং তার 1 বর্গ মাইলের ভেতরে যা কিছু ছিল
সব গায়েব হয়ে গেছে আর কি, হাড্ডি গুড্ডি শুদ্ধে ভ্যানিশ হয়ে গেছে, কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি। 1 বর্গ কিলোমিটারের মধ্যে যা কিছু ছিল, এত পাওয়ার। দেখা গেছিল একটা সূর্যের মতো। বোমটা যখন বিস্ফোরণ হওয়ার পরে এই অবস্থা তৈরি হয়েছে, মানে ঘর বাড়ি শুদ্ধে গলে গেছে, মানুষ তো খবরই নেই। একটা মানুষ বসে আছে, গায়েব হয়ে গেছে, এরকম পরিস্থিতি। তার কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি চিহ্ন। আর এই যে আহত যারা হয়েছে, অনেক দূরে যারা ছিল। কিয়ামতের ময়দানে যদি 1 সুরমাদানি পরিমাণ উপরে যদি সূর্য থাকে, তাহলে কি অবস্থা হবে? অন্নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। বলতেছে মানুষ তার কর্মফল অনুযায়ী ঘামের ভেতরে থাকবে, ঘামের ভেতরে থাকবে। ঘামের ভেতরে থাকবে, যেমন কারো ঘাম থাকবে হাঁটু পরিমাণ, টাকনু পরিমাণ, কারো থাকবে হাঁটু পরিমাণ, কারো থাকবে গলা পরিমাণ, কেউ আবার ঘামের মধ্যে হাবুডুবু খাবে। হ্যাঁ, আপনি বলতে পারেন একই ময়দান, এই অবস্থা কেমনে হবে? এখানে যদি এখন বন্যা আসে, ধরেন বন্যার পানি মসজিদে উঠে গেছে, আপনারা যারা নিচে আছেন তাদের হাঁটু পর্যন্ত হবে, যদি আমার টাকনু পর্যন্ত হয়। মসজিদের বাইরে যারা রাস্তায় আছে কি, তাদের আরো বেশি হবে। যত উপরের দিকে থাকবে দেখবেন ঘাম তত কম, যত নিচের দিকে থাকবে ঘাম তত বেশি হবে। মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে। আল্লাহর নেককার বান্দারা, আল্লাহর নেককার বান্দারা আল্লাহর আরশের তলে, না জিলাল, আল্লাহর যে আরশের ছায়া তলে তারা অবস্থান করবে, ওখানে কোনো ঘাম থাকবে না। যারা মুজরিম পাপী, তাদের জন্য এই অবস্থা। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, যাওয়া হবে, ডেকে নেওয়া হবে কোথায়? হাসরের ময়দান। হাসরের ময়দান। আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন, যেদিন আরাফার দিন হয়, আরাফার দিনে দেখবেন সাদা কাপড় চোপড় পরে এই যে সবাই রওনা দিয়েছে, এক মুখী যাত্রা সভা, না? হজের দিন সকালে কে কোথায় কি পরিচয়, দেখতে সবার এক অবস্থা, একই রকম, গায়ে কাপড় ঝুলায়, সাদা কাপড় ঝুলায়, সবাই একদিকে রওনা করতেছে, যে যেভাবে পারতেছে, কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে, কেউ ট্রেনে, কিন্তু সবার যাত্রা একদিকে। ঠিক এই দৃশ্যটাই হবে। কি আল্লাহর সামনে সবাই দাঁড়ায় যাবে। يوم يقوم الروح والملك صفا لا يتكلمون। সমস্ত রুহু, মালাইকা যারা আছে আল্লাহর সামনে সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাবে, লাইন ধরে দাঁড়িয়ে যাবে সবাই। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানা লাহুমুর রহমান, মান আযানা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর কেউ কথা বলার সুযোগ পাবে না। সেই কথা বলতে পারবে আল্লাহ যাকে কথা বলার সুযোগ দিবেন। এই জন্য সূরা বনী ইসরাঈলে আবার আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কথা বলার সুযোগ চাইলে কারা পাবে? এই যে বললো ইল্লা মান আযানা লাহুর রহমান, আল্লাহ এজেন না দিলে কথা বলার সুযোগ কেউ পাবে না। কাদেরকে এজেন আল্লাহ দিবেন? আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ, আমি কাল কিয়ামতের ময়দানে ডেকে নিব কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে তার ইমামের মাধ্যমে আমি আল্লাহ ডাকবো। সে দুনিয়ায় কাকে নেতা মেনেছে, কাকে ইমাম মেনেছে, তার মাধ্যমে আমি আল্লাহ তাকে ডেকে নিব। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এজন্য ওলিয়া উলিয়া নেককার বান্দাদের সাথে আপনার সোহবত গড়ে তুলুন।
সোহবতের প্রয়োজন এই কারণে, আপনি যার সাথে আপনার সখ্যতা কিয়ামতের ময়দানে, তার মাধ্যমেই আপনাকে ডাকা হবে। এরপর আমলনামা বন্টন করা হবে। আমলনামা বন্টন করা হবে, 3 ভাবে দেওয়া হবে আমলনামা, ডান হাতে, বাম হাতে এবং পিঠের পেছনে। যাদের ডান হাতে দেওয়া হবে আমলনামা, অত্যন্ত আনন্দের সহকারে তারা আমলনামা পড়বে। কি যাদের বাম হাতে দেওয়া হবে আমলনামা, মুখটা কালো হয়ে যাবে, তাদের কি হতাশায় ভুগতে থাকবে। আর যাদের পিঠের পেছনে আমলনামা দেওয়া হবে, তারা বক্ষকে বিদীর্ণ করে সেই আমলনামা গ্রহণ করতে হবে তাকে। একদিন আল্লাহর নবী কিয়ামতের বর্ণনা দিলেন। মা আয়েশা কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা ইয়া আয়েশা, আয়েশা তুমি কেন কাঁদছো? মা আয়েশা বললেন, হাল তাযকুরুনা আহালিকুম ইয়াউমাল কিয়ামাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কিয়ামতের ময়দানে আপনার আহালকে মনে রাখবেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি মনে রাখবো, কিন্তু 3টা জায়গায় না। এক হচ্ছে ইনদাল কিতাব হাত্তা ইউতা কিতাবাহু বিয়ামিনিহি আও শিমালিহি আও ওয়ারাআ যাহরি। এক হচ্ছে যখন আমলনামা বন্টন করা হবে, যতক্ষণ পর্যন্ত জানা না যাবে আমলনামা ডান হাতে পেল, বাম হাতে পেল, না পিছের পেছন থেকে পেল। ইনদাল মিজান, কিতাব বন্টন করার পরে কোথায় নেওয়া হবে? মিজান। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, যারা জাররা জাররা পরিমাণ নেক কাজ করেছে, হিসাবের সময় সেটা দেখতে পাবে। জাররা, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জাররা বলা হচ্ছে, মুফাসসিরগণ বলছেন, কাপড় ধোয়ার পরে যখন ওই কাপড় একটা ঝাড়া দেওয়া হয় আর বাতাসের মধ্যে পানির রেণু ছড়িয়ে পড়ে, ওই এক একটা রেণু হচ্ছে জাররা। সব দেখতে পাবেন দুনিয়ায় কি করছেন। একটা মজার ব্যাপার দেখেন, আমরা যখন ছোটবেলায় শুনতাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 জন কিরামান কাতিবিন সব লিখতেছে না, তো মাথায় এটা চিন্তা আসতো না যে আমাদের জীবনের সবকিছু যদি লিখে রাখে তাহলে কত না বড় হবে। কিন্তু দেখেন কোরআনে কিন্তু এটা বলে নাই কিরামান কাতিবিনা ইয়াকতুবুনা মা তাফআলুন, বলেছেন ইয়ালামুনা মা তাফআলুন। সবকিছু জেনে রাখতেছে, মনে রাখতেছে তোমরা কি করতেছো। এখন যদি বলি আপনার সমস্ত আমল কিরামান কাতিবিন ভিডিও করে রাখতেছে, ভুল হবে না? কি আমরা মানুষ রাখতে পারি ভিডিও করে? কি এই মসজিদের মধ্যে এখন সিসি ক্যামেরা, কে কি করতেছে সব রেকর্ড হচ্ছে। আমরা যদি আমাদের জীবনের সবকিছু রেকর্ড করে রাখতে পারি, আল্লাহর কাছে এটা কঠিন কাজ। 1450 বছর আগে যদি আল্লাহ বলতেন সব রেকর্ড করা হবে, মানুষ বুঝতো না। কি এই জন্য আল্লাহ নবী বলেছেন যে কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক। আল্লাহর কাছে গিয়ে অস্বীকার করবেন, দেখাই দিবে আল্লাহ, বান্দা তুমি এই কাজ করছো। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। হিসাবের সময় যাদের আমলনামা ভারী হবে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, সে পরম শান্তিতে, পরম সুখে সে অবস্থান করবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, আর যাদের আমলনামা হালকা হবে, فَأُمُّهُ হাবিয়া, হাবিয়া নামক জাহান্নামে ওই ব্যক্তি পতিত হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সময় প্রায় শেষ। বলার উদ্দেশ্য হলো ফাঁকি দেওয়ার কোনো উপায় আল্লাহকে নাই, আল্লাহকে নাই। যে সময় আছে জীবনের স্রোতকে পরিবর্তন করুন, আল্লাহমুখী করুন, সৎ আমলে নিজেকে নিয়োজিত করুন।
হায়াত, হায়াত আল্লাহ কর্তৃক প্রদত্ত একটি মহা নিয়ামত। এই নিয়ামতকে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য ব্যবহার করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াত ওয়া যিকরুল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। আশা করি নইলে আজমি শরীর দৌড় মিললে الحمد لله الحمد لله الذي قابل التوبة وغافر الذنب وهو الغفور الودود يعلم ما فوق الفوق وما تحت التحت وما تجري في العود وما تخوم اللحود الذي خلق آدم من تراب ثم أمر الملائكته بالسجود وخرج من نسله إبراهيم ونوحا وصالحا وهود فسبحان الذي سخر الرياح لسليمان ولن الحديد لداود وكلم عيسى في المهد وهو طفل المولود وأختار نبيا محمدا صلى الله عليه وسلم بالخصائص المحمود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد
عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا حشر الناس يوم القيامة حفاة عراة غرلا عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم احفظ المؤمنين والمؤمنات في كل بلاد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعالوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون